আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। যে সর্বপ্রথম জিনাকারিনী এবং জিনাকারী, আল্লাহ বললেন সর্বপ্রথম জিনাকারিনী, তার মানে এখানে ছোট্ট একটি ইঙ্গিত বহন করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন সর্বপ্রথম অপকর্মের মূল উস্কানি দাতা হলো নারী। যে এমন ড্রেস, এমন পোশাক, এমন চাল চলন, এমন বাচন ভঙ্গি, এমন দৃষ্টিভঙ্গি, এগুলো দেখলে পুরুষ আকৃষ্ট হয়ে যায়। সর্বপ্রথম উস্কানি ওখান থেকে শুরু হয়ে গেল, কথা দিয়ে নয়, প্রস্তাব দিয়ে নয়, শুধু তার চাল চলন, ব্যবহার, তার পোশাক, তার দৃষ্টিভঙ্গি ইত্যাদি ইত্যাদি দ্বারাই সে একটা পুরুষকে আকৃষ্ট করে সর্বপ্রথম। এখন আর একটা থিওরি দেখেন, একটা নারী দ্বারা কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা নারীর দ্বারা 4 দফা পুরুষ জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয় দফা বললাম? 4 দফা। সর্বপ্রথম হলো ওই নারীর, সে যদি বোন হয়, পরিবারের মেয়ে হয়, সে যদি পরিবারের স্ত্রী হয়, তাহলে ওই পরিবারের কর্তা যিনি, প্রধান যিনি, যার অধীনে ওই পরিবারটা, সর্বপ্রথম ওই নারীর কারণে ওই পরিবারের কর্তা যিনি, সে বাপ হোক অথবা বড় ভাই হোক, অর্থাৎ সংসার যিনি পরিচালনা করেন, যার অধীনে থাকে, সর্বপ্রথম ওই নারীর দোষ, অপরাধ অথবা পূর্ণ সব দুইটাই ওই পুরুষের উপর যে বর্তাবে। তাহলে সর্বপ্রথম দায়ী হোক আর ভাগ্যবান হোক, তিনি কে? পরিবারের কর্তা, অর্থাৎ বাবা। স্বাভাবিকভাবে তো বাবা হয়। দ্বিতীয়ত হলো মেয়ে যদি হয়, মেয়ের বড় ভাই। স্ত্রী যদি হয়, তাহলে স্ত্রীর বড় সন্তান, ছেলে সন্তান 2 নম্বর দায়ী হয়ে যাবে, অর্থাৎ অপরাধী হয়ে যাবে। অনেক জায়গায়, অনেক পরিবারে আমি এরকমও দেখেছি যে ছেলে অ্যাডাল্ট, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিবাহের উপযোগী, ওই ছেলের সামনে মায়ের চাল চলন দেখে মনে হয় যে এদের ভিতরে এতটুকুন অনুভূতি নাই যে পর্দাটা আমাদের উপর ফরজ। পোশাক আদি, আর গ্রাম গায়ের মা চাচিরা তো স্বাভাবিকভাবে শাড়ি পরেন এখনো অনেক জায়গায়, তবে অনেক কমে গেছে আগের থেকে। শাড়ি পরলে মা চাচিদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঢাকা সম্ভব নয়, সার্বক্ষণিক থাকাও সম্ভব নয়। আমি ভুল বললাম নাকি? কারণ হলো শাড়ি তো আলগাভাবে পরা হয়, মাথায় থাকে না অনেক সময়, মানে কাজ করতে গেলে, মাছ করতে বসলে মায়েরা তো অনেক সময় এমনি একটু টাইট ফিট করে আঁটোসাঁটো করে বসে, যাতে করে মাছের মধ্যে ওই কাপড়টা, শাড়িটার আঁচল, শাড়িটার অংশ না পড়ে, তাহলে মাছের গন্ধ মানে বিশ্রী গন্ধ। এইভাবে করে চালচল। এজন্য পোশাকের ক্ষেত্রে আমাদের উচিত, আমাদের সামাজিকভাবে অনেকটা চালু হয়ে গেছে, সালোয়ার কামিজ অথবা মেক্সি, এইগুলো আমরা পরলে, এগুলো পরলে হয় কি, পোশাক অর্থাৎ শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো সাবলীল ভাবে পর্দার আওতায় থাকে, তা না হলে পর্দার খেলাপ হতেই পারে। সেক্ষেত্রে মায়ের বড় সন্তান যদি থাকে, মানে বয়স্ক সন্তান অর্থাৎ প্রাপ্ত বয়স্ক, যা বিবাহের উপযোগী, ওই সন্তানের সামনেও মায়ের অঙ্গ প্রত্যঙ্গ পর্দার আওতায়। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন, উপদেশ দিতেছিলেন, তখন পর্দার ব্যাপারে যখন কথা বললেন যে কারো পরিবারে, কারো ঘরে, কারো বাড়িতে যদি যেতে চাও, তাহলে ইসলাম বলেছে, কোরআনের আয়াত থেকে ইসলাম বলেছে অনুমতি নিবে। ইসলাম বলেছে বাড়ির সামনে গিয়ে সালাম দিবে, অনুমতি নিবে। প্রবেশ করার জন্য যদি অনুমতি পাও,
তাহলে তুমি ঢুকবে। যদি অনুমতি না হয়, তিনবার অনুমতি চাইবে, যদি কোনো সাড়া না আসে ভিতর থেকে, তাহলে তুমি ওই বাড়ির মধ্যে আর ঢুকো না। এরপরে এক সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কক্ষ বা রুমের মধ্যে বা কামরার মধ্যে যদি অন্য কারো কামরা, কক্ষ অথবা রুমের মধ্যে আমি যেতে চাই, সেক্ষেত্রে কি আমার অনুমতি নেওয়া লাগবে নাকি? রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই লাগবে। ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো আমার মায়ের সঙ্গে একই ঘরে অবস্থান করি, তারপরেও কি আমার মায়ের কাছে যেতে হলে অনুমতি লাগবে নাকি? আল্লাহর রাসূল বললেন, তুমি কি তোমার মাকে আপত্তিকর অবস্থায় দেখতে পছন্দ করো নাকি? তোমার মায়ের আপত্তিকর অবস্থায়, যেটা তোমাকে লজ্জায় ফেলবে, এমন কোন অবস্থায়, এমন কোন পরিস্থিতির সম্মুখীন হতে চাও? সাহাবী বললেন, না, অবশ্যই না। বলে, তাহলে অনুমতি দিবে। তোমার মায়ের প্রাইভেসি আছে, তোমার মা নির্জনে একাকিত্ব অবস্থায় যখন থাকেন, তার অতিরিক্ত গরম লাগতে পারে, আমাদের লাগে না? শরীরে সুবিধা থাকতে পারে, সে কিছুটা হলেও নিজের স্বস্তির জন্য প্রাইভেসি রক্ষা করে নিজের রুমের মধ্যে ভিন্ন কোনো পরিবেশে থাকতে পারে। সেই ক্ষেত্রে তুমি যদি যে ওই অবস্থায় দেখো, মায়ের অবস্থা দেখে তুমি লজ্জায় পড়বে, এই অবস্থা কি তুমি দেখতে পছন্দ করো নাকি? আল্লাহর রাসূলের সাহাবী বললেন, না, অবশ্যই না। তাহলে তোমাকে অবশ্যই অনুমতি নিতে হবে। এখন এই সন্তান আপনার, আমার স্ত্রী হোক আর মেয়ে হোক, তাদের চালচলন যদি বেপরোয়া হয়ে যায়, তাহলে সর্বপ্রথম দোষীকে আগে আমি, যেহেতু আমি কর্তা। দ্বিতীয় দফায় দোষী হলো ওই যে অ্যাডাল্ট, ওই যে বিবাহ উপযুক্ত সাবালক বালক, যাকে বিবাহের উপযোগী বয়স হয়ে গেছে, ওই সন্তানও দোষী হয়ে গেল, অপরাধী হয়ে গেল। তাহলে কয়জন গেল? প্রথমে বাবা বা সংসারের কর্তা, দ্বিতীয় হচ্ছে বড় সন্তান, বড় ছেলে, যে অ্যাডাল্ট, যে মানে ভালো মন্দ বোঝে। বুঝছেন তো বিষয়টা? বালেক আমরা বলে থাকি, এই বালেক যে বিবাহের উপযোগী, এই দুইজন গেল। তৃতীয়ত হলো, ওই বাড়িতে অনেক সময় দেখা যায় যৌথ পরিবার, চাচা থাকে অথবা অন্য কেউ থাকে, পুরুষের জন্য স্ত্রী, মহিলা জাতি, মহিলাদের জন্য পুরুষ জাতি। এখন যদি এরকম কেউ থাকে, একটা কথা বলি, অন্য মাইন্ডে নেবেন না কেউ। 2012 কি 13 সালের দিকে এক মুরব্বী মানুষ, তিনি চা বিক্রি করতেন, ওই হাতে নিয়ে, ওই যে কি বলে ফ্লাক্স, ওই বড়, ও একটা হাতে নিয়ে একটা বালতি, ওর মধ্যে কিছু কাপ নিয়ে ঘুরে 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 চা বিক্রি করতেন। কোন এক প্রসঙ্গ ক্রমে আমি এবং আমার আর এক ফ্রেন্ড কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম যে, মুরব্বী, আসলে একটা সত্য কথা জিজ্ঞেস করতাম, যদি কিছু মনে না করতেন। মানে প্রসঙ্গক্রমে কথা উঠছে ওই যে মেয়েদের চালচলন নিয়ে। তো চালচলন নিয়ে যখন কথা উঠেছে, তখন প্রশ্ন করলাম যে, মনে কিছু করবেন না, জানার জন্য, যে মুরব্বী সত্য কথা বলবেন। সেটা হচ্ছে, মহিলাদেরকে এই যে ড্রেস দেখলে, এই যে অবস্থা, চালচলন, এই দেখলে আপনার অনুভূতিটা কি? তখন পাল্টা প্রশ্ন আমাদের করলো। মুরব্বী মানুষের তো বুদ্ধিতে একটু সার বেশি হয়, তাই না? পোক্ত। তিনি আমাকে পাল্টা আমাদের প্রশ্ন করলেন যে, তোমাদের অনুভূতি কি হয়? তোমাদের যেমন অনুভূতি হয়, আমাদেরও ঠিক তদ্রূপ অনুভূতি হয়। একথা তার বক্তব্য, আমি স্পষ্ট নামটা মনে নাই, খুলনার ঘটনা বলছি। তা আমাকে তিনি উত্তরটা সরাসরি না দিয়ে কৌশলে দিয়ে দিলেন, তোমাদের যে অনুভূতি হয়, আমাদেরও ওইরকম অনুভূতি হয়। বয়স হয়েছে, তাতে কি হয়েছে? তাহলে একটা পুরুষ বাইরের নারীকে তার চালচলন, তার বাচনভঙ্গি, তার পোশাকের
কোন ঘাটতির কারণে, পোশাক আকর্ষণীয় পোশাকের কারণে আর একটা পুরুষকে আকৃষ্ট করছে, সে মানসিক ভাবে, সব জায়গায় তার অপকর্ম সবকিছু হচ্ছে না, কিন্তু মানসিক ভাবে তার বিভিন্ন ধরনের চিন্তা ফেকের এদিক সেদিক হচ্ছে, মনের যখন চিন্তা হলো সে গুনাহগার হবে, সে যখন বারবার তাকাবে তখন সে গুনাহগার হবে। তাহলে একটা নারী কতজন মানুষকে অপরাধী করলো? বাবা, বড় ভাই, চাচা বা কেউ থাকলে ওই ধরনের, এরপরে বাইরের 100 পুরুষকে, বাইরের 200 পুরুষকে যারা দেখলো বাজারে যায়। আর শহরে তো মার্কেট আর মার্কেট, আসরের পরে আপনি ঢুকতে পারবেন না, মহিলা আর মহিলা, মনে হয় যেন মহিলাদের ফ্যাক্টরি, ওখানে খালি মহিলাই তৈরি হয়, এরকম একটা অবস্থা। মানে পুরুষ খুঁজে পাবেন কম, মহিলা তার 3 গুণ 4 গুণ বেশি। আর আপনাকে আমাকে দেখলে, হুজুরদের দেখলে একটু সম্মান করে, একটু হালকা, আর এমনি সাধারণ মানুষ তো কোনো কথাই নেই। ও আপনি যাচ্ছেন, ও যাচ্ছে, ঠেলে মেলে নিয়ে দেবে, আপনি সরে পড়ে যাবেন, সরে মানে সাইডে চলে যাবেন, ওর কোনো অনুভূতি নেই। তারা এই হুজুর দেখলে, গাড়িটুকু একটু বেশি দেখলে একটু ইতস্ততা করে। তাহলে এই শত শত মার্কেটে গেল, 200 মানুষ দেখলো ওই মহিলাটাকে, ওই আপনার আমার মেয়েকে, আপনার আমার স্ত্রীকে, আপনার আমার বোনকে দেখার পরে ওই যতগুলি পুরুষ গুনার ভাগীদার, গুনাহগার হলো, প্রত্যেকটা পুরুষের সমান গুনাহ ওই মেয়ে, ওই স্ত্রী অথবা ওই আমার বোনের ভাগে আসতেছে। ওই এক মহিলা 200 মানুষকে অপরাধী করলো, আর 200 মহিলার, এই 200 মানুষের গুনাহগুলি ওই এক মহিলার ঘাড়ে এসে পৌঁছালো। অবস্থা বুঝতে পারছেন? আর ওর ভাগে যখন পৌঁছালো, ও আমার আয়ত্তে থাকে, আমি যেহেতু ফেরত দেই নাই, রাগ করি নাই, নিষেধ করি নাই, প্রতিশোধ বা প্রতিবাদ করি নাই, ও যা ভাগ পেল বাকি 200 পুরুষের, আর এখান থেকে আমরা আরো 3 জনের, যে ভাই, বড় ভাই, বাবা অথবা চাচা দাদা, এদের একটা ভাগ পেলাম। সব মিলিয়ে এই 203 জন পুরুষের সমস্ত গুনার ভাগ আমার একার মাথায় এসে পড়লো। তার মানে মহিলা গুনাহগার হলো 200 জনের, 204 জনের, আর 203 জনের, আর আমি ভাগীদার হলাম 204 জনের। কেন? ওই মহিলা এক্সট্রা। বিষয়টা কি বুঝাতে পারলাম? ক্যালকুলেশন মিলান। তাহলে আপনি আমি বুঝতেছি যে ওরটাও বুঝে খাক, গুনাহগার ও হোক, কিন্তু না, আপনি আমি যদি এক্ষেত্রে সচেতন না হই, তাহলে আপনি আমিও গুনাহগার হব তুলনামূলক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, সর্বপ্রথম সতর্ক করলেন, আজ্জানিয়া, নারী ব্যভিচারিণী, আজ্জাদি, পুরুষ ব্যভিচারিণী, তাদের বিচার হলো যখন কঠিন অবস্থায় পৌঁছে যাবে, চরম অবস্থায় পৌঁছে যাবে, তখন আস্তে আস্তে এক পর্যায়ে তাদের মধ্যে জিনা ব্যভিচার সংগঠিত হতে পারে বা হয়। আর এই ঘটনা যদি হয়, তখন বিচার হলো 100 করে বেত্রাঘাত করতে হবে। মিয়াতা জালদা কুল্লু ওয়াহিদিন মিনহুমা, কুল্লু মানে প্রত্যেক, ওয়াহিদ মানে একক, মানে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে মিয়াতা জালদা, 100 করে বাড়ি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তবে এই বিচার করতে গিয়ে অপরাধ করে ফেলছে, এখন বিচার হবে, এখন বিচারের সময় বিভিন্ন কৌশল খুঁজতেছি, দেখে একটু শিথিল করা যায় কিনা, দেখে ওকে মাফ করা যায় কিনা। আল্লাহ বললেন, সাক্ষ্য সময় প্রমাণিত হয়ে গেছে, অপরাধী প্রমাণিত হয়ে গেছে, বিচার কার্য শুরু করবে। এই ক্ষেত্রে তোমাদের যেন কোনো দরদ, কোনো ভালোবাসা, কোনো আন্তরিকতা, মহব্বত তৈরি না হয়। কারণ অপরাধী যে, তার অপরাধের বিচার করতে হবে কঠিন ভাবমূর্তি নিয়ে, কোনো দরদ নাই, কোনো মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই, ওর পরে কিন্তু কোনো মায়া দেখানো যাবে না, অনুগ্রহ দেখানোর কোনো সুযোগ নাই।